বাদি আনা খাতামুন নবিয়্যিন, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। হুজুর কি বললেন? আমি শেষ নবী, নবী আর আসবে না, বান্দা তো আসছে। এতদিন তো নবীদের মাধ্যমে বান্দা হিদায়াত হতো, এখন কি করে হিদায়াত হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাচ্ছেন, আমাদের কি হবে? হুজুর বলেন, শোনো, আমি তোমাদের একা করে দিয়ে যাচ্ছি না, আমি তোমাদের জন্য আমার ওয়ারিস রেখে দিয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়ারিস কারা? হুজুর বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। একবার জোরে বলেন, কি আলেম? হাক্কানি আলেম। কি আলেম বলেন? হাক্কানি আলেম। খায়রুল উলামা, কি আলেম বলেন? হাক্কানি আলেম। আর খায়রুল, খায়ের, খায়ের মানে ভালো, ভালো আলেম। ইয়া রাসূলুল্লাহ, কি হবে? হুজুর বললেন, যারা হাক্কানি আলেমের মজলিসের দিকে যাবে তারা যেন নবীর দিকে আগিয়ে যাবে। যারা হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করবে সে যেন নবীর সাথে মুসাফা করবে। যারা হাক্কানি আলেমের চেহারা দেখবে সে যেন নবীর চেহারা দেখবে। যারা হাক্কানি আলেমের মজলিসে বসবে সে যেন নবীর মজলিসে বসবে। হুজুর বলেছে যে আমার মজলিসে বসবে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে, আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। এই ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার ঠিকানা। আর নবী এসে আমাদের হিদায়াত করবে না, হাক্কানি আলেমরা যেখানে বসে বসে হিদায়াতের কথা বলবে আল্লাহ সেটাকেই আল্লাহর মজলিস বলে দিয়েছে। কাফের, কি চিল্লে বলে? কাফের, কাফের, কাফেররা চেয়েছিল নবীরা যেন দ্বীনের কথা না বলে। কাফেররা চেয়েছিল মুসা আলাইহিস সালাম যেন আল্লাহর দাওয়াত না দেয়, ঈসা আলাইহিস সালাম যেন আল্লাহর দাওয়াত না দেয়, হাবিবুল্লাহ যেন আল্লাহর দাওয়াত না দেয়, দাউদ আলাইহিস সালাম যেন আল্লাহর দাওয়াত না দেয়, ইহ্যা আলাইহিস সালাম যেন আল্লাহর দাওয়াত না দেয়, ইউসুফ আলাইহিস সালাম যেন আল্লাহর দাওয়াত না দেয়, জাকারিয়া আলাইহিস সালাম যেন আল্লাহর দাওয়াত না দেয়, ইহ্যা আলাইহিস সালাম যেন আল্লাহর দাওয়াত না দেয়, জুলকিফল আলাইহিস সালাম যেন আল্লাহর দাওয়াত না দেয়, হুদ আলাইহিস সালাম যেন আল্লাহর দাওয়াত না। এই ইচ্ছা কার? কাদের? কাদের ইচ্ছা? এখন যারা আল্লাহর দাওয়াত দিতে বাধা দেয়, কি যারা আল্লাহর দাওয়াত দিতে, নবী তো আসবে না, নবী তো আর আসবে না, আল্লাহর দাওয়াত কেমন করে দিবে? ওয়াজের মজলিস থেকে। যারা ওয়াজের মজলিসে বাধা দেয়, আমি বলবো না, তারাই ভাবুক যে তারা কোন দলে, সাহাবাদের দলে না আবু জেহেলের দলে, ফেরাউনের দলে না মুসা আলাইহিস সালামের দলে, নমরুদের দলে না ইব্রাহিম আলাইহিস সালামের দলে, আদ জাতির দলে না হুদ আলাইহিস সালামের দলে, সামুদ জাতির দলে না সালেহ আলাইহিস সালামের দলে। হ্যাঁ, খবরদার, চামড়ার মুখ আল্লাহ দিয়েছে বলে ফটাং ফটাং করে কথা বলবে না। কি কথা বলছি, কোথা গিয়ে লাগছে, কথা যে কতদূর পর্যন্ত যাবে এই জ্ঞান রেখে কথা বলার দরকার আছে না? না, হুজুর পাক বলেছেন, জিনিসের হিফাজত বলেন, কটা জিনিসের হিফাজত বলেন? কটা জিনিসের? দুটো। একটা, দুটো দাঁতের মাঝখানে যে গোশতের টুকরো আছে, আর দ্বিতীয় নম্বর দুটো রানের মাঝখানে যে গোশতের টুকরো আছে, এই দুটোকে যারা হিফাজত করবে আল্লাহ তাকে হিফাজতের সঙ্গে জান্নাত দিয়ে দেবে। তাই মুখের হিফাজত করা অবশ্যই দরকার। হ্যাঁ, অন্যের উপরে রাগ করে বইয়ের উপরে মারলে হবে? বাইরে ভ্যানওয়ালার সঙ্গে ঝগড়া করে সে মা বাপের সঙ্গে বিয়াদবি করলে হবে? কেন ওই ভ্যানওয়ালার সঙ্গে ঝগড়া করতে পারোনি? আমি বলছি না যে ঝগড়া করো, আমি বুঝাচ্ছি। বাইরের রাগ ঘরে এসে তুলছো কেন? ও আমার উপরে দুশ্মনী, তুমি আমার উপরে দুশ্মনী না তুলে জলসার উপরে রাগ দেখাচ্ছ। খবরদার, খুব সাবধান। জান্নাতের বাগান আল্লাহ পাওয়ার জায়গা। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এটা দুনিয়া, এটা দুনিয়া, এটা দুনিয়া। কেউ যদি এখানে গোলাপ খোঁজে গোলাপ পাওয়া যায়, কেউ যদি বোম খোঁজে বোম পাওয়া যায়, কেউ যদি বিড়ি খোঁজে বিড়ি পাওয়া যায়, কেউ যদি মদ খোঁজে মদ পাওয়া যায়, কেউ যদি জেনা খোঁজে এখানে জেনা করনেওয়ালা জেনা করনেওয়ালিরা পাওয়া যায়। এই নবীর উম্মত উম্মতিরা, কেউ যদি এখানে মদ খোঁজে মদ পাওয়া যায়, কেউ যদি এখানে তলোয়ার খোঁজে তলোয়ার পাওয়া যায়, কেউ যদি এখানে শয়তান খোঁজে দুনিয়ায় শয়তান পাওয়া যায়, আবার কেউ যদি এখানে রহমান খোঁজে দুনিয়ায় রহমান পাওয়া যায়। দুনিয়া এটা কি বলেন?
দুনিয়া। মদ খুঁজবে, মদ মদ। জেনা করতে চাও, যাও না, জেনা খানা খোলা আছে। বিড়ি খেতে চাও, তুমি হুক্কা টানতে চাও, তুমি আফিম খেতে চাও, গাঁজা খেতে চাও, দুনিয়ায় পাওয়া যায় না? যায় না? হাফ প্যান্ট পরবে, পাওয়া যাবে। তুমি যা চাইবে দুনিয়ায় তাই করতে পারবে। তবে শোনো, পাকার হবে। আল্লাহ বলে দিয়ে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছেই ফিরে আসতে হবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তবে এক একটা জায়গায় এক একটা জিনিস পাওয়া যায়। ঠিকানা আছে, ঠিকানা, ঠিকানা আছে, ঠিকানা। এই নবীর উম্মত উম্মতিরা, গোলাপের দোকানে কেউ যদি ইট বালি সিমেন্টের খোঁজ করে, জীবনে পাবে না। ইট বালির দোকানে গিয়ে কেউ যদি তেল মশলার খোঁজ করে, জীবনে পাওয়া যাবে না। তেল মশলার দোকানে কেউ যদি তলোয়ারের খোঁজ করে, পাওয়া যাবে না। তলোয়ারের দোকানে কেউ যদি গিয়ে আতর খুশবু খোঁজে, পাওয়া যাবে না। আতর খুশবুর দোকানে কেউ যদি মদের খোঁজ করে, মদ পাওয়া যাবে না। মদের দোকানে গিয়ে কেউ যদি আর কস্তুরীর খোঁজ করে, কস্তুরী পাওয়া যাবে না। গোলাপের দোকানে গোলাপ পাওয়া যাবে, আতরের দোকানে আতর পাওয়া যাবে, তেল মশলার দোকানে তেল মশলা পাওয়া যাবে, কস্তুরীর দোকানে কস্তুরী পাওয়া যাবে। এই মুসলমান যেমন গোলাপের দোকানে গোলাপ পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়, কস্তুরীর দোকানে কস্তুরী পাওয়া যায়, রহমান কোথা পাওয়া যায়, আল্লাহ কোথা পাওয়া যায়? খবরদার, আগে আল্লাহ নবীদের মাধ্যমে আল্লাহ দিয়েছে, এখন আমার আল্লাহ জান্নাতের বাগানে বসিয়ে বান্দাদের আল্লাহ দান করে দেয়। দাড়ি চাচা, বেনামাজি, বেরুজদার, হারামখোর, সুদখোরকে বসিয়ে আমার আল্লাহ নেককার, পরেজগার, বুজুর্গি দান করে দেয়। একবার জোরে বলে। হ্যাঁ, যেমন গোলাপের দোকানে গোলাপ পাওয়া যায়, জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। জান্নাতের বাগানে কি পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ এখানে এসে যদি তুমি দুনিয়া খোঁজো, জীবনে পাবে না। এখানে যদি এসে দুনিয়ার লোভ লালসা খোঁজো, পাওয়া যাবে না। এখানে এসে যদি তোমরা দুনিয়া চাও, জীবনে পাওয়া যাবে না। জান্নাতের যেমন গোলাপের দোকানে ইট বালি পাওয়া যায় না, ওইরকম জান্নাতের বাগানে দুনিয়া লোভ লালসা পাওয়া যায় না। জান্নাতে আল্লাহ পাওয়া যায়, আল্লাহর মজলিস আল্লাহ পাওয়া যায়, আল্লাহর মজলিস আল্লাহ পাওয়া যায়। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব সাবধান। আমার আল্লাহ আমাদের করে মুসলমান করে পাঠিয়েছে। হিন্দুদের মতন চিন্তা করো না, খ্রিস্টানের মতন চিন্তা করবে না, ইহুদির মতন চিন্তা করবে না, নাসারার মতন চিন্তা করবে না, শিখেদের মতন চিন্তা করবে না, ঈসাইয়ের মতন চিন্তা করবে না, জাইনের মতন চিন্তা করবে না, ইলুমিনাটির মতন চিন্তা করবে না, নাজ্জাসির মতন চিন্তা করবে না। ৩,৫০০ ধর্ম আছে, ওই ৩,৫০০ ধর্মের মতন চিন্তা করুনি। আল্লাহ তোমাদের করে ইন্নাদ্দীনা ইনদাল ইসলাম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ মনোনীত দ্বীন ইসলাম, মুসলমান করে পাঠিয়েছে। চিন্তা ভাবনা মুসলমানই করো। সুই টুই পড়লে মুসলমান নয়, দাড়ি রাখলে মুসলমান নয়, জুবানকে শুধু আল্লাহ বলে চিল্লালেও মুসলমান নয়, শুধু কলমা পড়লে মুসলমান নয়। একই আমাদের বিশ্বাস, আমাদের একই বিশ্বাস আমাদের মুসলমান করে দিয়েছে। এর বিরুম্মত উম্মতিরা, আমাদের এখানে কি আছে? আমাদের এখানে অনেক কিছুর মধ্যে একটা আছে, আমরা মরে যাওয়ার পরে আল্লাহ আবার জিন্দা করবে। সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ মেরে দেব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এই যে সকলকে আমার কাছে ফিরে আসতে হবে, ওটা হচ্ছে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান, সাজার দিন, বদলার দিন। কিয়ামতের ময়দান আমার আল্লাহ সাজা দেবে, বদলা দেবে। কি সাজা, কি বদলা? ভালোর বদলা ভালো হবে, খারাপের বদলা খারাপ হবে। যদি দুনিয়ায় তুমি চুরি করো, ডাকাতি করো, রাজনীতি করো, জেনা করো, জুলুম করো, অত্যাচার করো, ব্যভিচারী করো, খারাপ কাজ করো, তোমার বদলা খারাপ হয়ে যাবে। দুনিয়ায় যদি তুমি নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত হজ করো, যাকাত দাও, তাসবিহ তেলাওয়াত, দান খয়রাত, তাকওয়া তাহারাত, ইবাদত আমল, বুজুর্গি যদি তুমি করে যাও, হাবিবুল্লাহর গোলামি করে যাও, আল্লাহর ইবাদত করে যদি মরে যাও, ভালোর বদলা ভালো হবে। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো হবে। এর নবীর উম্মত উম্মতিরা, মুসলমান করে পাঠিয়েছে। চিন্তা ভাবনা মুসলমানের মতন করো, মরে যাওয়ার পরে আবার জিন্দা হব, কি মুখ নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবো, এ আমাদের খেয়াল করতে হবে। চিন্তা করলো তুমি দাঁড়াবে, না করলেও দাঁড়াবে। আমি আপনাদের বলছি, আল্লাহ যখন জান্নাতের বাগানে বসে আমাদের সুযোগ দিয়েছে শোনার, রেডি হয়ে যাও। যারা রেডি হবে না আযাব ভোগ করবে, আর যারা রেডি হয়ে যাবে আমার আল্লাহ ডেকে জান্নাত দান করবে। मुसलमान रेडी हो जाओ, ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला।
দাদুজান বলতেন ছোট হুজুর ऐसा दिन नहीं रहेगा কি মনে করেছো এরকম সারা জীবন থাকবে একভাবে? দেখেন না সব মুরব্বীরা আরো মুরব্বী হয়ে যাচ্ছে আর জওয়ানরা এর কথা বল। আমি তো বহুদিন আগে এসেছিলাম, একে দেখে সব দাড়ি ফাড়ি সব পেকে গেছে। যা যা ঠিক আছে, বয়স্কারও কথা শুনে বাচ্চা কমজোর। আল্লাহ পাক কোরআন শরীফে বলছে যখন বার্ধক্য বুড়ো হয়ে যায়, বার্ধক্য বয়সে যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, আবার বাচ্চার মতন কমজোর হয়ে যায়, কমজোর হয়ে যায়। ওই জন্য বলছি ऐसा दिन नहीं रहेगा মুরগিওয়ালা, তোমার গায়ের ইজ্জত থাকবে না। রেডি হয়ে যাও। মুসলমান করে পাঠিয়েছে, হিন্দুর মতন চিন্তা করে নি। আমার দেশে আমার মর্জি। এখন মেয়েরা বলছে আমার দেশে আমার মর্জি, পর্দা কেন করবো? হ্যাঁ আমার দেশে আমার, হিন্দুদের কথা, খ্রিস্টানদের আল্লাহকে যারা মানে না তাদের কথা, আমার দেশে আমার মর্জি। তুই মুসলমানের বাচ্চা হয়ে এরকম কেন কথা বলছো? বিয়াদব মেয়ে, তোমার জেসম তোমার মর্জি, তোমার জেসমেরও মালিক আল্লাহ, তোমার মালিক, তোমার মর্জি চলবে না। নিজের মর্জি চালাতে যাবে, নিজের উপরে জুলুম করবে, আল্লাহ জাহান্নাম দেবে। মুসলমান আল্লাহর রহমত হাসিল করো, আল্লাহর রাজাই হাসিল করো, আল্লাহর খৌফ দিলের মধ্যে পয়দা করো। মেয়েরা পর্দা করো, দেখবে হ্যাঁ কিয়ামতের ময়দানে ফাতেমার পাশে জান্নাতে ফাতেমার সঙ্গী সাথী করে দেবে। রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের সাথী সঙ্গী করে দেবে। একবার জোরে বলে, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, হই 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 এই করতে দুনিয়ায় পেটেছে নাকি? হ্যাঁ সকালবেলা হলো চা নিয়ে এসো, সকাল হলে কি হচ্ছে? চা নিয়ে এসো। কোথা থেকে চা পেলে? তোমাদের গ্রামে কি চা চাষ হয়? এই দার্জিলিং এর চা, আসামের চা। কে চা তুললো? কে চুলাই করলো? কোন মেশিনে চা হলো? হ্যাঁ আস্তে আস্তে নামো, জুতোটাকে নেবে নিতে হবে, ফাঁকে পা ঢুকে যাবে। আল্লাহ শুনছেন আপনারা? আপনাদের গ্রামে চা চাষ হয়? কোথায় কারে চা, কোথাকারে চা, সেখান থেকে কে তুললো, কারা চা তুললো, কোন মেশিনে হলো সেই চা, হ্যাঁ কোন ট্রান্সপোর্টে এলো, এসে সেই চা তোমাদের গ্রামে বিক্রি হচ্ছে। সে আসামের চা তোমাদের গালে আল্লাহ পাক তুলে দিচ্ছে। কোন জমির আটা, কোন জমির গম, সেই গম থেকে কোথায় কোন মেশিনে আটা হলো, সেই আটা রুটি করে তোমাদের মাঝিরা গরম গরম রুটি ভেজে দিচ্ছে। হ্যাঁ নাফরমান চায়ের পিয়ালা চালিয়ে আর সকালবেলাতে হই 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 কিছু কাজ থাকলো কাজ, আর নালে এদ্দর ওদ্দর ঘুরে ঘুরে এই কথা দুনিয়া পেতেছে নাকি? মুসলমান আল্লাহ আমাদের ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার আল্লাহ মানুষ জিনকে ইবাদতের জন্য তৈরি করেছে, আল্লাহর বান্দেগীর জন্য তৈরি করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও। কেউ আসবে না আর তোমাদের করে নবীরা এসে বলবে না, আর মুসা কালিমুল্লাহ এসে বলবে না, হযরত মুসা কালিমুল্লাহ হুজুর এসে বলবেন না, ঈসা রুহুল্লাহ হুজুর এসে বলবেন না, দাউদ খলিফাতুল্লাহ হুজুর এসে বলবেন না, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর এসে বলবেন না, ইসমাইল জাবিউল্লাহ হুজুর এসে বলবেন না, আর ইমামে আযম আবু হানিফা হুজুর এসে বলবে না, ইমামে শাফি হুজুর এসে বলবে না, ইমাম মালিক হুজুর এসে বলবে না, ইমামে আহমদ বিন হাম্বল হুজুর এসে বলবে না, রবি আব্দুল কাদের জিলানী হুজুর এসে বলবে না, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর এসে বলবে না, মুজাদ্দিদ আল ফিসানি হুজুর এসে বলবে না, বাহাদুর নকশবন্দি হুজুর এসে বলবে না, শাহ জালাল হুজুর এসে বলবে না, শাহ সাদানি আমিনী হুজুর এসে বলবে না, খঞ্জাল আলী শাহ হুজুর এসে বলবে না, আকি সিরাজি হুজুর এসে বলবে না, আলাউল হক লাহোরি হুজুর এসে বলবে না, নূর কুতুব আলম হুজুর এসে বলবে না, হামিদ বাঙ্গালী হুজুর এসে বলবে না, মুস্তাফা মাহাদি হুজুর এসে বলবে না, সিফাত আলী ওয়াইসি হুজুর এসে বলবে না, মুজাদ্দিদ জামান দাদা হুজুর এসে বলবে না, রুহুল আমিন হুজুর এসে বলবে না, এ মুসলমান পানি গোমরা হাফেজ সাহেব হুজুর এসে বলবে না তোমাদের ভাগ্য ইনি পড়েছেন, তোমাদের ভাগ্য আমি পড়েছে। এ মুসলমান শুনে রেখে দাও, তবে শুনে রেখে দাও, তিনার আওয়াজ করেছে, তিনাদের আওয়াজের ডাকে যারা সাড়া দিয়েছে আল্লাহ জান্নাতি করেছে। আমরাও যদি হকের কথা বলি, তোমরা যদি শুনে সাড়া দিয়ে দাও, আমার আল্লাহ ওই জান্নাতি দান করে দেবে। আর আসবে না, আর আসবে না,
তুমি কি মনে করেছো এই জুনায়েদের কথা বাদ দাও, খাজা হুজুর এলে ওয়াজটা শুনে হিদায়াত হবে, আর আগে আসবে না, হয়ে গেছে, আর জায়গা নেই, ওখানে বিচ্ছেদ, বাইরেটাই বিচ্ছেদ। শুনছেন আপনারা? মনে করে জুনায়েদের কি ওয়াজ শুনবো, ছেড়ে দাও, কথা বলুন, খবরদার কথা বলুন। মনে করেছে জুনায়েদের কথা বাদ দাও, এই মৌলানা সাহেব ওয়াজ করছে তো, হ্যাঁ পানি গোবরা হুজুর নাতি ছেলে, ঠিকই বলছি তো, নাতি ছেলে ওয়াজ করছে, ধর মৌলানা ওয়াজ করছে, তুমি মনে করছো তোমাদের লেগে বড় পীর সাহেব আসবে নাকি? তোমাদের গ্রামে বড় পীর সাহেব আসবে? ও তুমি মনে মনে তোমাদের ঘরে মনে তোমাদের ওয়াজ করতে রুহুল আমিন হুজুর আসবে নাকি? বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব, ও মনে হচ্ছে দরগাপুরি সাহেব আসবে, চাঁদপুরি সাহেব আসবে, হ্যাঁ মুসলমান? না না না, তোমাদের কপাল, তোমাদের ভাগ্যে আমরাই পড়েছি। মুসলমান, মুসলমান রেডি হয়ে যান, তৈরি হন, তবে খবরদার যাত্রার কথাই নাচুনি, কি সব আলেমের কথাই শুনে যেন নাচবে না। আল্লাহ রাসূল আলেমদের মধ্যে ভাগ বলে দিয়ে, দু ভাগ, আলেমরা কয় ভাগ? দুই ভাগ, খাইরুল উলামা আর শাররুল উলামা, ভালো আলেম খারাপ আলেম, নায়েবে ইবলিস আলেম, নায়েবে নবী আলেম। যেমন আলেমরা নবীদের কাজ করে, আলেমরা আবার ইবলিসের কাজ করে, আলেমরা ইবলিসের কাজ করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, আলেমদের মাধ্যমে আল্লাহ হিদায়াত করবে। যদি কেউ মনে মনে প্রশ্ন করে, ওসব বাদ দিয়ে দাও, আলেম ফালে ওসব অলি ফলি বাদ দিয়ে দাও, পীর ফির বাদ দিয়ে দাও, কুরআন পড়ে পড়ে হিদায়াত হবো, কুরআন পড়ে পড়ে হিদায়াত হবো, খবরদার খবরদার, মুখ সামলে কথা বলো। কি জ্ঞান তোমার আছে দাড়ি চাচা বেনামাজি বেরোজগার, এ ফাসেক ফাজের, তুমি কুরআন পড়ে কি বুঝবে? আল্লাহ কুরআন শরীফের মধ্যে কি বলে দিয়েছে তুমি কি জানো না? প্রথমে আল্লাহ জানিয়ে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, তাকওয়াওয়ালাদের জন্য, তাকওয়াকারীদের জন্য। তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? তাকওয়া মুত্তাকি কাকে বলে? মুত্তাকি যারা তাকওয়া করে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। হুদাল লিল মুত্তাকিন, কুরআন কারা বোঝে যারা মুত্তাকিন, মুত্তাকিন কারা? যারা তাকওয়া করে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে বেঁচে বেঁচে চলা। কারা বেঁচে বেঁচে চলে? যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তারা বেঁচে বেঁচে চলে। বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে। সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলা হয়, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলা হয়। মুত্তাকি কারা? যারা কুরআন বোঝে। এখন প্রশ্ন, আল্লাহকে কারা ভয় করে? আল্লাহকে কারা ভয় করে? আল্লাহ কুরআন শরীফে জানিয়ে দিয়েছে, ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। এ নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেম আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, বেশি বেশি চলে, বেশি বেশি চলা তাকওয়া বলে, সাহেবে তাকওয়া। মুত্তাকি বলে, মুত্তাকি কুরআন বোঝে, আলেম কুরআন বোঝে। আলেম যখন কুরআনের কথা বুঝিয়ে দেবে, বান্দারা ওই হাক্কানি আলেমের কুরআন শুনে আল্লাহ পেয়ে যাবে। বুঝলেন? হ্যাঁ, এখন সব কুরআন পড়ে বলে নিজে নিজেই কুরআন পড়ে মানে করার চেষ্টা করছে। না একটু বুঝিয়ে দিই, হ্যাঁ বুঝিয়ে দিই। কি বুঝাবো? তোমার জ্ঞানটা আমি দেখি একটু। তুই তো নিজে কুরআন পড়ে পড়ে নিজেই মাথা মেরে মেরে বুঝছো, তো তোমার জ্ঞানটা আমি দেখি একটু। শুনছেন আপনারা? বিরক্ত হচ্ছেন আপনারা? একটু বুঝিয়ে দিই। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন কি? বায়াতের রিদওয়ানের কথা। হুদাইবিয়াতে 1400 সাহাবাকে যে বায়াত করা ছিল গাছের তলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বায়াতের রিদওয়ান, বায়াতের রিদওয়ানও বলা হয়, বায়াতের রিদওয়ানের কথা। এই বায়াতের রিদওয়ানের কথা আমার আল্লাহ যখন বলছেন কুরআন শরীফে, বলতে বলতে বলছেন, হুজুর তো বায়াত করাচ্ছিলেন। আল্লাহ বলেন, যারা নবীর বায়াত হলো আল্লাহর বায়াত হয়ে গেল। বলে নিয়ে বলছে, যখন হাত দেন না একটু বুঝাই, এই হাত যখন রাসূলুল্লাহর হাতে সাহাবাদের হাত পড়ছিল, আল্লাহ বলেন, হাবিব বলে দাও, যারা তোমার হাত ধরছে ইয়াদুল্লাহ, তারা আল্লাহর হাত ধরলো। কার হাত ধরলো? আল্লাহ। তাহলে কুরআন শরীফে কি লেখা আছে? আল্লাহর হাত।
নবীর হাত ধরলো যে কার হাত ধরলো? আল্লাহ। তাহলে আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। কোরআন শরীফ সত্য না মিথ্যে? অস্বীকার করা যাবে? তাহলে কোরআন শরীফে যখন আল্লাহ বলছে আল্লাহর হাত, তাহলে আল্লাহর হাত আছে না নেই? আছে। তাহলে হাত আছে, তাহলে হাতের আকার আছে না নেই? আল্লাহ আকার না নিরাকার? আল্লাহর হাত যদি থাকে তাহলে আকার হয়ে গেল। তো কেউ যদি আল্লাহর হাত আছে মনে করে কি হয়ে যাবে? আকার হয়ে গেল। যদি আল্লাহর আকার মনে করে সে কি হবে? কাফের হয়ে গেল। তো বোঝেন বোঝেন, তোমাদের মাথায় ঢুকাচ্ছে। তাহলে কেউ যদি আল্লাহকে আকার মনে করে, হাত মানে আকার আছে না নেই? কেউ যদি আল্লাহর আকার মনে করে, হাত মনে করে, আল্লাহর হাত আছে এরকম হাত, 5টা আঙ্গুল নখ আছে, এই হাত। যদি কেউ আকার মনে করে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। হবে না? হবে না? আজ যদি কোরআন শরীফের আয়াত অস্বীকার করে বলে না না হাত কি করে, না না হাত নেই, সেও কি হয়ে যাবে? মানলেও কাফের, না মানলেও কাফের। কি হবে এটা বুঝাও। এই জন্য ইমামে আজম আবু হানিফা দরকার। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে না? আবার একটা বলি, আনা বাসারুম মিসলুকুম, আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইহি, আনা বাসারুম মিসলুকুম। হুজুর বলছে, আল্লাহ বলছে আমি বলে দাও আমি তোমাদের মতন মানুষ। এই যে আমি তোমাদের মতন মানুষ, সমস্ত মুফাসসিরে কুরআনরা বলছে এই আয়াত যখন নাযিল হলো, এই কথাটা রাসূলুল্লাহ কাকে বলছিল? আবু বকর সিদ্দিককে বলে না, ওমর ফারুককে বলে না, উসমান গনিকে বলে না, মাওলা আলীকে বলে না, এই কথাটা আবু জাহলকে বলছিল, উতবা সাইবা কাফেরদের করে বলছিল। তা নবী বলছে কাফেরদের করে আমি তোমাদের মতন মানুষ, আমি তোমাদের। তাহলে বলছে কে? নবী বলছে। কাকে বলছে? আবু জাহলকে। আমি তোমার মতন মানুষ যদি বলে, আমি তোমাদের মতন মানুষ যদি বলি, সামনেওয়ালা যে আছে তার নবীকে, নবী বলছে আমি তোমাদের মতন, বলছে না? বলে না? এখন কেউ যদি মনে করে নবী আবু জাহলের মতন, নাউজুবিল্লাহ, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন হুজুর তো বলছে কাফের কে? কেউ যদি বলে না না এই আয়াত মানিনি আমি, সে কি হয়ে যাবে? বুঝাও। মাথায় ঢুকছে কি বললাম? এই আয়াতগুলোকে, এগুলো মুতাসাবাত আছে, এগুলো আয়াতে মুতাসাবাত বলে। মাথায় ঢুকছে? এটা সবার মাথায় ঢুকবে না। এ মুজতাহিদ ছাড়া এর ব্যাখ্যা করার ক্ষমতা কারো আর নেই। তাই সূরা বাকারাতেই আল্লাহ বলে দিয়েছে, কুরআন পড়ে অনেকে গোমরা হয়ে যায়। জীবনে শুনেছো? শোনো, কুরআন পড়লে কি হয়ে যায়? লোক গোমরা। আবার বহু লোক কুরআন পড়ে হিদায়াত হয়ে যায়। গোমরা তারাই হয় যাদের উপর আল্লাহর লানত, তারাই গোমরাহ হয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, আমার আল্লাহ নবীদের ওয়ারিস করে দিয়েছে হাক্কানি আলেমদের করে। যেমন নবীর কাছে না গেলে আর তখনকার জামানায় নবীকে যারা বাদ দিয়েছে তারা হিদায়াত হয় না, নবীকে যারা বাদ দিয়েছে তারা হিদায়াত হয় না। তাওরাত নিয়ে পড়ে আছে, ইনজিল নিয়ে পড়ে আছে, মুস্তাফা হুজুরের কাছে যায় না, আসমানে কিতাব নিয়ে পড়ে আছে, তাওরাত নিয়ে পড়ে আছে, ইনজিল নিয়ে পড়ে আছে, আর মুস্তাফা হুজুরের কাছে যায় না। এ নবীর উম্মত উম্মতিরা গুমরাহ হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে। কি বলেছে? কি বলেছে? কুল ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। নবী দেখো কি বলেছে কাফেররা, কুল ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। কি করে তোমার কাছে যাব? তুমি তো আমাদের মতন মানুষ, তুমি তো আমাদের মতন মানুষ, তুমি তো মিসলে আমাদের মতন। এ নবীর উম্মত উম্মতিরা, নবীর কাছে যারা যায় না গুমরাহ হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে। আমি জোর গলায় বলে দিয়ে যাই, এখনো যারা হাক্কানি আলেমের কাছে যাবে না তারাও গুমরাহ হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে সূরা কাহফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে, মাই ইহুদিল ফাহুয়াল মুহতাদ। যাকে আমি আল্লাহ হিদায়াত করতে চাই, যাকে আল্লাহ হিদায়াত করতে চাই, ফাহুয়াল মুহতাদ, সে হিদায়াত হয়ে যায়। ও মাই ইহুদিল, যাকে আমি হিদায়াত করতে চাই না, যাকে আমি হিদায়াত করতে চাই না, ওয়ালাম তাজিদ লাহু ওলিয়া মুরশিদা, সে কোনো মুর্শিদ পায় না, সে কোনো হাক্কানি আলেম পায় না, সে কোনো পীর পায় না। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়া জমিনে যারা বলে পীর নেই, ওলি নেই, গোস নেই, কুতুব নেই, আব্দাল নেই, ইমাম নেই, বুজুর্গ নেই,
হাক্কানি আলেম নেই, তাদেরকে আল্লাহ হিদায়াত করতে চায় না। আমার আল্লাহ বলেছে ওমাইয়ুদিলিল, যাকে আমি হিদায়াত করতে চাই না, ওয়ালাম তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা, সে কোনো পীর খুঁজে পায় না, সে কোনো রাহবার খুঁজে পায় না, সে কোনো রাহবার খুঁজে পায় না। এ নবীর উম্মত উম্মতিরা, জানি না তোমাদের হাল কি, তোমরা পীর পেয়েছো না পাওনি, তোমরা মুর্শিদ পেয়েছো না পাওনি, তোমরা হাক্কানি আলেম পেয়েছো কি পাওনি? যদি বলো এখনো পাইনি, আল্লাহ তোমাদের হিদায়াত করতে চায় না। আর যদি বলো হ্যাঁ পেয়ে গেছি, খবর নাও, যারা পায় না হিদায়াত করতে চায় না, আর যারা পায় আমার আল্লাহ তাদের করে হিদায়াত করতে চায়। মুসলমান বলেন খবর কি আপনাদের? তোমাদের পীর আছে না নেই? বল্লভপুরের লোক বলো, পীর আছে না নেই? এ কোন পীরের কথা বলিনি যে চায়ের দোকানে বসে বসে আমার কথা থেকে উড়িয়ে দেবে, আর কোন চটি কিতাবের কথা বলিনি যে কথাটাকে উড়িয়ে দেবে। কার কথা বলছি? আল্লাহর কোরআনের কথা। সালাত ফারসি কি? সালাত আরবি, ফারসি কি? নামাজ। সাওম রোজা, ফারসি রোজা। আচ্ছা, মালাইকা, ফেরেশতা, বেহেশত, জান্নাত, দোজখ, জাহান্নাম, লাইলাতুম মুবারাকা, নিসফে শাবান, নিসফে শাবান, শবে বারাত, লাইলাতুল বারাত, লাইলাতুল বারাত। মুর্শিদ কি? পীর। মুর্শিদ কি বলেন? পীর। আল্লাহ বলছে ওয়ালাম তাজিদা লাহু ওয়ালিয়া মুর্শিদা, সে কোনো পীর খুঁজে পায় না। বলো তোমাদের পীর আছে না না? তোমরা পীর খুঁজে পেয়েছো না পাওনি? বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব যে পীরের মুরিদ হয়েছে, তোমরা কি সেই পীরকে পীর মনে করো না? খুশনসিব তোমরা, আল্লাহ তোমাদের হিদায়াত করতে চাই বলে তোমাদের একটা পীর আছে। আর যাদের হিদায়াত করতে চাইনি, আল্লাহ যাকে হিদায়াত করতে চাই না, খবর নাও, বড় পীরকে মানে না, খাজা হুজুরকে মানে না, ইমামে আজমকে মানে না, ইমামে শাফিকে মানে না, ইমামে মালিককে মানে না, কাউকে মানে না। বলে আমি কোরআন পড়বো, আমি বুঝবো। শয়তান, তুই কোরআন পড়বি, তুই বুঝবি। বাংলায় প্রথম কোরআনের অনুবাদ করেছিল গিরিশচন্দ্র সেন। খবর নাও, গিরিশচন্দ্র সেন হয়ে মরেছে। আর ভারতবর্ষে কোরআন শুনিয়েছিল খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। তিনার কোরআন শুনে 90 লক্ষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান, মুসলমান আমরা হাক্কানি আলেমের কাছে কোরআন শুনবো। রাজি আছে? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেম চিনবে কি করে? হুজুর পাক বলেছেন দুটো দল, আলেমের দুটো দল আমি দাঁড়িয়ে রেখেছি। আমি হাক্কানি আলেম নয়, আমি হাক্কানি আলেমের জুতো ধুলো। হাক্কানি আলেম যেখানে একবার পা ফেলেছে, সেই পা লাগা মাটি থেকেও খারাপ হবে। এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার আমার ওয়াজে ভুল বুঝবেন না। আমি আপনাদের করে আমার দিকে ইঙ্গিত করছি না, ইশারা করছি না। আমার ওয়াজে আমি হাক্কানি আলেমের ইজ্জতের কথা বলছে। হাক্কানি আলেমকে, হাক্কানি আলেম আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম, ইমামে আজম হাক্কানি আলেম, বসিরহাট আল্লামা রুহুল আমিন হাক্কানি আলেম, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হাক্কানি আলেম, আর দরগাপুরি সাহেব হাক্কানি আলেম, এদিকে পানিগড় হাফেজ সাহেব হাক্কানি আলেম। এ নবীর উম্মত উম্মতিরা, আমি নিজের দিকে ইশারা করছি না। আমি যাদের দরবারের গোলাম, যে হাক্কানি আলেমের দরবারের সাদ, সেই হাক্কানি আলেমের কথা আমি আপনাদের বলে দিয়ে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হাক্কানি আলেম আর বাতিল আলেম, হাক্কানি আলেম হক আলেম আর বাতিল আলেম, খায়ের আলেম আর সারার আলেম, এই দুজনকে দেখতে একই রকম, জাহিরি সুরাত একই রকমের, একই দাড়ি, একই টুপি, একই জুব্বা, একই রকমের কথাবার্তা। তবে শুনে রেখে দাও, খুব সাবধান, ভিতরে কিন্তু ভয় আছে, ভিতরে কিন্তু ভয় আছে। যেমন দুনিয়াতে প্রতিটা জিনিসের নকল আছে, যেমন প্রতিটা জিনিসের নকল আছে। খারাপ দোকানদার হলে তোমাকে খারাপ জিনিস দিয়ে দেবে, খারাপ জিনিস তোমাকে বুঝিয়ে দেবে। ওই রকম দ্বারা খারাপ আলেমের পাল্লায় পড়বে, খারাপ আকীদা তোমাকে দিয়ে দেবে। আর ভালো দোকানদার তোমাকে ঠকাবে না, ভালো দোকানদার তোমাকে ঠকাবে না। ওইরকম হাক্কানি আলেম তোমাকে ঠকাবে না, আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মাথায় ঢুকছে?
হাক্কানি আলেম, বাতিল আলেম, হক আলেম, বাতিল আলেম। আমার জীবনের একটা এক্সপেরিয়েন্স বলবো, আপনারা কিছু মনে করেন না, আমি খাস ভাবে বুঝাচ্ছি আপনাদের করে। ও আম্মা বি নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি অহংকার করছি না, আমি দুপুর বেলায় বেরোলে এর থেকে বেশি লোক আমার দলিলে বসে থাকে। ছোট হয়ে বলছি, একদম ছোট হয়ে, সাগ মানে কুত্তা, রাসূলুল্লাহর দরবারে একটা কুকুরেরই একটা কুকুর, তাও আমি বলি, আমার রাসূলুল্লাহ বলেন যে আমার কুত্তা এটা, আর যতক্ষণ না হুজুর বলছে ততক্ষণ কাজ হবে না। আমি বলছি, আমি তো বলতে পারি অনেক কিছু, আমি হুজুরের দরবারে কুত্তা, অহংকার করছি। এটা এই জন্যই বললাম যাতে আপনারা গুরুত্ব দেন কথাটাকে। খাস ভাবে বলে দিয়ে যাচ্ছি, শুনে নাও। বল্লভপুরে অনেকদিন পরে এসেছি, আকীদা মজবুত করো, ইস্তেকামাত তৈরি করো, এদর ওদর করুনি, পা মজবুত করে রাখো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কোথায় যে কার ওয়াজ শুনবে? ইউটিউবের বক্তা, ওর বাপের নাম জানো, ওর দাদুর নাম জানো, কার ওয়াজ? ইউটিউবের বক্তা তো মুনাফিকও হতে পারে। তুমি জানো নি কোরআন শরীফে আমার আল্লাহ পাক তিন দলের কথা বলেছে, মুমিন, মুমিন, কাফের, মুনাফিক। মুমিন, কাফের, মুনাফিক। সূরা মুমিনুন আছে না নাই? সূরা কাফিরুন আছে না নাই? সূরা মুনাফিকুন আছে না নাই? আমরা মনে করি দুনিয়ায় দুটো দল, মুমিন আর কাফের, মুনাফিক ভুলে গেছে। তোমাদের জ্ঞান নেই। নামাজ পড়ছো, দেখছো নামাজ, তুমি ওর নামাজ দেখছো, ওর রোজা রাখা দেখছো, ওর মুখ দিয়ে আল্লাহ আল্লাহ কথা বলা দেখছো, ওর চোখের পানি দেখছো। তুমি জানো নি রাসূলুল্লাহর পেছনে 5 ওয়াক্ত বা জামাতে নামাজ পড়েছে, রাসূলুল্লাহ দিনরাত বসে বসে ওয়াজ শুনেছে, তাও মুনাফিক হয়ে কবরে গেছে। এই জ্ঞান তোমার নেই? রাসূলুল্লাহর ওয়াজ শুনে মুনাফিকি ছাড়ে না, জুনায়েদের ওয়াজ শুনে মুনাফিকি ছাড়বে? তোমার গ্রামের মসজিদের ওই নামাজিকে দেখছো, ও তো মুনাফিক হতে পারে। নবীর পেছনে নামাজ পড়ে মুনাফিক হয়ে কবরে গেছে, আর তুমি আমার পেছনে, তোমার পেছন বলছো? শোনো, ইস্তেকামাত পয়দা করো, ইস্তেকামাত পয়দা করো, পাকে জম্মে রাখো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে, আল্লাহ জান্নাত দিয়ে দেবে, জান্নাত দিয়ে দেবে। দুদল নিজের এক্সপেরিয়েন্স বলছি। আমি একদিন শিলিগুড়িতে গেছি, ছোটবেলা, শিলিগুড়ি ওখানে একটা হংকং মার্কেট আছে, দেখেছেন? জানেন কি জানেন? শিলিগুড়ি হংকং, ওখানে সব চাইনার জিনিস পাওয়া যায় খুব কম দামে। বহুদিন আগের কথা বলছি, কতদিন আগের কথা বলছি, তখন ছোট চিপ ছিল না, বড় চিপ, তোরা দেখিস নি মনে হয়, 512 এমবি, জিবি না, ঠিক? তখন 1 জিবি মানে বিশাল ব্যাপার। এখন 512 জিবি আছে, 1 টিবি আছে, আছে না? টিবি বলে তো, হ্যাঁ? তখন কত বলছি? 512 এমবি। আমি কত দাম বললো? এত টাকা। 500 ক টাকা বললো। ঠিক আছে লাও। 512 এমবি, 500 টাকা, বড় চিপ নিলাম। যাচাই করি নাকি, যাচাই করি না, বিশ্বাস করেছে। এত সুন্দর হেসে হেসে কথা বলছে, মিথ্যে কথা বলবে? যাচাই না করে পকেটে নিয়ে 500 টাকা দিয়ে ঘরে এসে বুঝেছি, দেখি জিরো, কিচ্ছু নেই। আমাকে ঠককে দিল। কি করলো বলে? ঠককে দিল। আমরা যখন জুতো কিনি, শুনছেন আপনারা, যখন জুতো কিনি, দোকানদার যে জুতো দেয় ওইটাই নিয়ে এলেন না? 10টা জুতো দেখে, পছন্দ করে। বড় মোটা সোল হলে একটু সরু হবে না, এটা বেশি পাতলা হয়ে গেল, আরেকটু উঁচু হবে না। ও, জুতো কেনার সময় কত রকমের যাচাই। হ্যাঁ, আর দিন ইউটিউবে যা বলছে সব শুনে নিচ্ছ, ফেসবুকে যা বলছে সব শুনে নাও, ও মুলি সাহেব যা বলছে সব শুনে নাও। তুমি জানো নি রাসূলুল্লাহ বলেছে দু ধরনের আলেম, একদল আলেম ঠকায় আর একদল আলেম ঠকাই না। ঠকানো আলেমের পাল্লায় পড়লে ওই উপর দেখবে জান্নাত, ভিতরে জাহান্নাম। মাথায় ঢুকছে? উপর দেখবে কি জান্নাত হয়ে আছে, ঠকে দিয়েছে, ভিতরে কি জাহান্নাম, ফাঁকা ভো, কিচ্ছু নেই। আর ঠিক আলেমের পাল্লায় পড়বে, হাত দেন না, হাত ধরে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এত বড় সাহস হলো কি করে? হাত ধরে নিয়ে যাবে, এত বড় সাহস হলো? আমি কি করব? আল্লাহ নিজে বলছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। তোমাদের ওলি তিনটে, আল্লাহ ওলি, নবী ওলি, ওয়াল্লাযিনা আমানু, কামেল মুমিন, যাদের করে হাক্কানি আলেম বলে, আউলিয়া ও সালেহিন বলে, তারা হচ্ছে ওলি। একবার জোরে বলেন।
আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, হাক্কানি আলেমরা রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা দেখালে তোমাকে দায়িত্ব নিয়ে জান্নাত, নবী রাস্তা দেখালে দায়িত্ব নিয়ে জান্নাত। যখন হাক্কানি আলেমদের করে আল্লাহ ওলি ঘোষণা করে দিয়েছে, দায়িত্ব নিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। দায়িত্ব নিয়ে জান্নাতে নিয়ে যাবে। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেম আর বাদ আলেম আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে কোনটা ভালো কোনটা খারাপ। হাবিবুল্লাহ বলে দিয়েছে, হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, বাদ আলেম চিনবে কি করে? বাদ আলেম চিনবে কি করে? কথায় কথায় মিথ্যে কথা বলে, কথায় কথায় মিথ্যে কথা বলে, আর ওয়াদা খিলাফ করে। কথায় কথায় মিথ্যে কথা বলে, ওয়াদা খিলাফ করে, আমানতের মাল খিয়ানত করে। কথায় কথায় মিথ্যে কথা বলে, হ্যাঁ কথায় কথায় মিথ্যে কথা বলে, আমানতের মাল খিয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে। এরা হচ্ছে খারাপ আলেম, এরা হচ্ছে মুনাফিক আলেম, মুনাফিক আলেম, মুনাফিক আলেম। আর হাবিবুল্লাহ বলেছে হাক্কানি আলেম কারা? হাবিবুল্লাহ বলে দিয়েছে ইজারু যাকিরাল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। হাক্কানি আলেমদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। জোরে বলেন। বলছি কমিটির ছেলেরা কই? কমিটির ছেলেরা, তুমি মানুষগুলোকে বসার জায়গা দেবে না? একটা চট দিচ্ছে না, এই চটটা নিয়ে যাও, এখানে চট আছে তো একটা, এই চটটাকে নিয়ে যে বিচ্ছে দাও। একজন একজন বসো বসো বসো। রাগ করছেন নাকি আপনারা? দরুদ পড়েন। আল্লাহুম্মা मुस्तफा का घराना सलामत रहे। কবি বলছে প্রতিটা জিনিসের মধ্যে কথা আছে। আল্লাহর পাকের হাবিব যখন হুজুর বলছি মোবাইল নামা, যখন হুজুর পাক এলেন, আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল ইয়াউম, এটা সেই দিন, আকমালতু লাকুম লাকুম দীনুকুম, আপনার জন্য দিনকে পরিপূর্ণ করে দেয়া হয়েছে। তাহলে দিন পরিপূর্ণ, ঘর তৈরি হয়ে গেছে। যেদিন ঘর তৈরি হলো সেই দিনই কি ঘরের স্থাপন হয়েছে? ঘর অনেক আগে থেকে শুরু হয়েছে, আজ শেষ হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে ইসলাম শুরু হয়েছে, রাসূলুল্লাহ এসেছে, দিন পূর্ণ হয়ে গেছে। তাই তো, তাই তো। হুজুর এসেছে, দিন পূর্ণ হয়ে গেছে। আকা এসেছে, দিন পূর্ণ হয়ে গেছে। যখন দিন পূর্ণ হয়ে গেছে, ধরে সুন্দর বাড়ি করলেন, কিংবা একটা বড় ব্যবসা করলেন, কিংবা একটা বড় দোকান করলেন, কিংবা আপনার রাজত্ব, ভয় তো লাগে যে আমার পরে এটা টিকবে কি করে? ভয় লাগে না? লাগে। টিকবে কি করে? এই চলবে কি করে? চলবে, টিকবে কি করে? মানুষের এটা ফিতরাতে একটা আসে। হুজুর পাক চলে যাচ্ছেন, সবাই চলে যাবে, হুজুর পাক পর্দা নিলেন, জাহির হায়াতুন নবী জিন্দা নবী পর্দা নিলেন। হুজুর বললেন চলবে কি করে আমার পরে দিন? হুজুর বললেন আমি তোমাদের লেগে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম। কটা? দুটো। একটা কোরআন আর একটা আহলে বায়াত। কোরআন ও সুন্নাত রাসূলুল্লাহ, হুজুরের সুন্নাত বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে। কোরআন ও আহলে বায়াত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর হাদিস সাহাবা বলতে পারতেন যে কোরআন রেখে দিয়ে গেলাম আর মুহাফেজ সাহাবা দিয়ে গেলাম, না। কেন বললেন না? এজন্যই বললেন না কারণ সাহাবা তৈরি হয়েছে হুজুর পাকের নবুয়াতের পরে। কি সাহাবার বয়স কত? হুজুর পাকের নবুয়াতের পরে 40 বছর হুজুর পাকের নবুয়াতের এলান করেছেন, 23 বছরের প্রচার হয়েছে। 23 বছর পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নিলেন, সাহাবার দরজা বন্ধ হয়ে গেছে, আর সাহাবা হয়নি। হুজুর বললেন আমি কোরআন আর সাহাবা যদি বলে দিয়ে যাই, কোরআন থাকবে, সাহাবা চলে যাবে। আর সাহাবা তৈরি 100 বছর থাকবে, 200 বছর থাকবে, তারপরে সাহাবা নেই, তাহলে কোরআন একা হয়ে যাবে।
কুরআন একা হয়ে যাবে। কিন্তু হুজুর কি বললেন? কুরআন আহলে বায়াত, কুরআনও থাকবে সাথে সাথে আহলে বায়াতও থাকবে। আহলে বায়াতদের রাস্তা কুরআন ঠিক করবে, আর আহলে বায়াত কুরআনের আইন জারি করবে। মাথায় ঢুকছে? তাই কবি বলছে মুস্তাফা কা ঘরানা সালামত রহে। হুজুর পাকের আহলে বায়াতরা সালামত থাকে। একবার জোরে বলেন मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। पल रहे हैं जहां से ये दोनों जहां, पल रहे हैं जहां से ये दोनों जहां। ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। ए नकी रहन बोले मुझे कब्र में, ए नकी रहन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्मता के अदा हो नमाजे 50, हुक्मता के अदा हो नमाजे 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार। सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा, सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्ले अला अला आले। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু চার কথা বলছি। আমার বল্লভপুরে এসে মনটা খুব খারাপ হয়ে গেল। বল্লভপুরে নাকি আর জলসাই হয় না, খুব কম। একটা মাদ্রাসায় জলসা হয়, ঈদগাহ একটা জলসা হতো। আমি এসেছিলাম অনেকদিন আগে, 5-7 বছর আগে। বলো সব বন্ধ হয়ে গেছে। এই একটা জলসাই এখন আমার ভাইজান, বড় ভাই, আপনারা সকলে পরিচিত ভাইজান চালু করেছেন। এই 2 বছর ভাইজান আসছে। এটাকেও বন্ধ করে দেবেন নাকি? জেনে রেখে দেবেন, জলসায় যদি না বসেন না, জীবনে আল্লাহ পাবেন না। কি জলসা বলতে শুধু প্যান্ডেল ফ্যান্ডেল লেগেই কি আল্লাহ পাওয়া যাবে? না না না, ওয়াজ সে ইমাম সাহেব হোক, মাওলানা সাহেব হোক, যখনই আপনাকে দিনের কথা বলবে তখনই আপনি আল্লাহ পাবেন। তাহলে দিনের কথা বলার একটা জায়গা তৈরি করতে হবে তো। হ্যাঁ, শরীয়তের কথা, আল্লাহর কথা কে তোমাকে বলবে? সারা বছর ঘুরে ঘুরে বেড়াও না, কেউ বলবে না তুমি দাঁড়িয়ে যেটা ফাঁসে, কেউ বলবে না এই সুদ খাস তোর উপর আল্লাহ লানত হোক, এই মেয়ে বেপরদা ঘুরে 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 বেড়াচ্ছিস। যে মেয়েটা রাস্তাতে হেঁটে হেঁটে যায়, এ তাকায় ও তাকায় সে তাকায়, সে যেন জেনা করতে করতে জাহান্নামের দিকে যাচ্ছে।
বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, জেনা করতে করতে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। কে বলবে? সারা বছর শুনতে পাও, বলো না লটারির টিকিট কাটতে বাধা দেয় কেউ? সারা বছর শুনতে পাও, কিন্তু জান্নাতের বাগানে আমি বলছি, কিন্তু এটাও তো শুনছো যে লটারির টিকিট কাটা যাবে না। অতএব জলসা বেশি বেশি করে করবেন। হ্যাঁ, আমার দাওয়াত পাওয়ার লেগে বলছি? হ্যাঁ, আল্লাহ লানত হোক আমার যদি এরম ভাই বলি, না না, আল্লাহকে খুশি করার লেগে বলছি। আমাকেই নিয়ে আসতে হবে তার কোনো মানে নেই। ইমাম সাহেব, মাওলানা সাহেবদের দিয়েও, হাক্কানি আলেমদের বসিয়ে, যাদের আকীদা ঠিক আছে তাদের আকীদা ঠিক হলো আলেমদেরকে নিয়ে বসিয়ে আল্লাহ রাসূলের কথা শুনবে। মাথায় ঢুকছে? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আলেম কয় প্রকার বললাম? দুই প্রকার, ভালো আলেম, খারাপ। ওপরটা সবাইয়ের এক। কি? নকলের গায়ে লেখা আছে নকল হইতে সস্তা। যারা সবচেয়ে বড় বেদাত আহলে হাদিস, পৃথিবীর সবচেয়ে বড় বেদাত কে? আহলে হাদিস। উরাই শুরু বলছে বেদাত 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 করতে 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 উরাই সবচেয়ে বড় বেদাত। শুরু থেকে এখন পর্যন্ত ওই রকম কিছু ছিলই না। 100 বছরে তৈরি হয়েছে। কি? আহলে হাদিসদের বয়স কত? 100 বছর। বেতেল নামাজ বলছে 1 রাকাত। কি? এই দেখো দেখো, আমি বুঝাচ্ছি। বাতিল আলেমদের ওদের স্বভাব দেখাচ্ছেন তোমাদের। কালকে দেখছিলাম বললো সূরা ফাতিহা কোরআন শরীফের অংশ নয়। সন্দেহ দেখাচ্ছে, দেখেছেন? উম্মুল কুরআন বলা হয়েছে, সূরা সেফা বলা হয়েছে। হ্যাঁ, 7 আয়াতের কুরআন। আল্লাহ নিজে কুরআনে, কুরআনের ভিতরে কুরআনে আমার আল্লাহ সূরা ফাতিহা জিকির করেছে। আল্লাহ বলেছে 7 আয়াতের সূরা, যেটা তোমরা নামাজে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ো। শুনছেন? সন্দেহ, নকল মাল। কি বলে? নকল। নবী আছে না নেই? আছে। হাক্কানি আলেমরা তোমাদের ঘরে নবী দেয়, বাতিলরাও নবী দেয়। বাতিলরা তোমাদের ঘরে কিভাবে নবী দেয়? নবী আমাদের মতন মানুষ, নবী আমাদের মতন মানুষ, নবী মানুষ, নবী মানুষ, নবী মানুষ, নবী মানুষ। হাক্কানিরাও বলে হ্যাঁ নবী মানুষ, নবী মানুষ, নবী মানুষ। হাক্কানিরা নবী মানুষ মনে করে, বাতিলরা নবী মানুষ বলে, কিন্তু বাতিলরা নবীকে মানুষ বলে ওই পর্যন্ত রেখে দেয়। আর হাক্কানি আলেমরা নবীকে মানুষ বলে বলে হা হা ওই রকম মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ তৈরি করে। হুজুরের একটা বাশারিয়াত আছে, হুজুরের একটা আবদিয়াত আছে। বাতিল আলেম হুজুরের বাশারিয়াতের কথা বলে, বলে হুজুরের ঘাম বেরোয় ও পর্যন্তই বলে। হাক্কানি আলেম বলে হা হা ওই ঘাম থেকে মিশক আম্বরের খুশবু বেরোয়। বাতিল আলেম বলে হুজুর হেঁটে হেঁটে যায়, রাস্তায় হেঁটে হেঁটে বেড়ায় ও পর্যন্তই বলে। হাক্কানি আলেম বলে হা হা যে নবী মদিনা মক্কায় ঘুরে ঘুরে বেড়ায়, সেই নবী জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়। বাতিল আলেম বলে যে নবী নবী ইশারা করে লোককে ডাকে, বাতিলরা বলে নবী ইশারা করে লোককে ডাকে। হুজুরের শাহাদাত আগুল ছিল, হাক্কানি আলেম বলে হা হা ওই আগুল ইশারা করলে আল্লাহর কুরআন বলছে সূরা কামারে ইনসাক্কাল কামার, ইশারা করলে আল্লাহ চাঁদ দুটুকরো করে দেয়। বাতিল আলেম বলে নবীর সামনে জিবরাইল, নবীর সামনে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি দাঁড়িয়ে থাকে, তাদের মাঝখানে নবী থাকে। বাতিল আলেম বলে আর কিছু বলে না। হাক্কানি আলেম বলে হা হা হুজুরের সামনে আবু বকর, ওমর ফারুক, উসমান গনি যেমন থাকে, মাওলা আলী যেমন থাকে, হুজুরের সামনে জিবরাইল, মিকাইল, আজরাইল হাত পেতে খাড়া দাঁড়িয়ে থাকে। বাতিল আলেম বলে নবী মানুষের সঙ্গে কথা বলে, ওই পর্যন্তই থাকে। হাক্কানি আলেম বলে হা হা ওই নবী আল্লাহর সাথেও কথা বলে। বাতিল আলেম বলে নবী মক্কা থেকে মদিনায় যায়, মদিনা থেকে মক্কায় যায়, এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়, এই পর্যন্তই বলে শেষ করে দেয়। হাক্কানি আলেম বলে হা হা সুবহানাল্লাহ জি আশরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা সফর শুরু হয়েছিল। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা পর্যন্ত নবী আল্লাহর সঙ্গে দিদারের সফরে গিয়েছিল। শুধু মক্কা মদিনা পর্যন্ত রাসূলুল্লাহ যায় না, শুধু মক্কা মদিনা পর্যন্ত রাসূলুল্লাহ যায় না, হুজুর আল্লাহ পর্যন্ত গিয়েছে। কারো বাপের ক্ষমতা আছে,
কারো ঘরে মাজাল আছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, কেটে দেবে। আল্লাহ নিজে বলছে সুম্মা দানা, সে আগিয়ে এলো। ফাতাদাল্লা, সুম্মা দানাও মানে আগিয়ে আসা, ফাতাদাল্লা মানে আগে, সে আরো আগিয়ে এলো। ফাকানা কাবা কাউসাইন, হাতটাকে আমার আর রাসূলের মাঝখানে দুটো তীর গ্যাপ হয়ে গেল। আল্লাহ বলে বলে খবরদার তোমরা যেন মনে করনি আল্লাহর কাছ থেকে নবী দুটো তীরের দূরত্বেই দাঁড়িয়েছিল, না না, আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। পর্দা উঠে গেল, সামনাসামনি জোরে বলেন কেমন আল্লাহ। জ্ঞানেতে আকেলে বেরেনে বুদ্ধিতে ঢুকবে না তোমাদের। রাসূলুল্লাহ বলে দিয়েছেন যেমন পূর্ণিমার চাঁদ তোমরা পরিষ্কার দেখো, জান্নাতীরা ওই রকম পরিষ্কার আল্লাহর দিদার করবে। আজ আল্লাহর দিদার হাবিবুল্লাহ পেয়েছে, কাল কিয়ামতের পরে জান্নাতে আমরাও পাবো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমান মুসলমান খুব খেয়াল করে শুনে রেখে দাও। বাতিল আলেমরা নবীকে ছোট করে, নবীকে ছোট করে, হক্কানি আলেমরা নবীকে বড় করে, নবীকে বড় করে। এ নবীর উম্মত উম্মতিরা কেমন বড় করে? হক্কানি আলেম বড় করার কে? তাদের কি ঘরে মাজাল আছে নবীকে বড় করবে? না না, হক্কানি আলেমরা হক কথা বলে। নবীর ব্যাপারে যদি হক কথাগুলো বলা হয়, আল্লাহর কসম আল্লাহর পরেই নবীর দরজা হবে। ইজ্জতে নবী, সম্মানে নবী, রুতবায় নবী, জ্ঞানেতে নবী, আর মাকামে নবী, মাকামে নবী, সম্মানে নবী। আল্লাহ সৃষ্টিতে আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী, নবীর উপরে আর কেউ না। আমার আল্লাহ একজনই তৈরি করেছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ। আমার আল্লাহ সবচেয়ে বড় হাবিবুল্লাহ তৈরি করেছে। হযরতে ইমাম সারফুদ্দিন শাহ বুসরি রাহমাতুল্লাহ আলাইহি কাসিদায়ে বুরদায় বলছে দুটো জিনিস নবীর ব্যাপারে খেয়াল রাখবে, নবী আল্লাহ নয়, কাফের হয়ে যাবে। নবীকে আল্লাহ মনে করলে কি হবে? আর দ্বিতীয় নম্বর, নবী আল্লাহর বেটা নয়, আল্লাহর ছেলে নয়, মনে করলে কি হয়ে যাবে? কাফের। আল্লাহ মনে করবে না, নবী মনে করবে না, এই আল্লাহ মাফ করেন, আল্লাহ মনে করবে না, আল্লাহর বেটা মনে করবে না। এই দুটো বাদ দিয়ে নবী পাকের যতই তারিফ করবে জেনে রেখে দেবে ওটা বেশি নয়, ওটা নবীর জন্য কম। মুসলমান বাতিল আলেমরা সন্দেহ ঢুকায়, সন্দেহ। কিরম সন্দেহ? সারা জীবন পড়ে এলেন কয় রাকাত নামাজ? তারাবির 20 রাকাত। বাতিল আলেম ওয়াজ করতে এসে বলল কি 8 রাকাত তারাবি। সর্বনাশ হয়ে গেল। শুনছেন আপনারা? সারা জীবন জুম্মার কটা আজান? দুটো, একটা জুম্মার নামাজের ডাকা আর একটা খুতবার। বাতিল আলেম কি বলছে? খুতবার আজান এ বিদআত, এ দেয়া যাবে না। বুঝতে পারছেন? সারা জীবন, সারা জীবন আল্লাহ 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 জিকির করে এলেন না? বাতিল আলেম ওয়াজ করতে করতে বলে দিল, বাতিল আলেম ওয়াজ করতে করতে কি বললো? বলে আল্লাহ আল্লাহ বলা এটা বিদআত। আমি নিজে এক্ষুনি দেখাতে পারবো মোবাইল। বড় আলেম, আহলে হাদিস, ওয়াহাবিদের আলেম। শয়তান, ও আলেম না, কি বলে? শয়তানের এলেম ছিল না, ছিল নি? মুআল্লিমুল মালা, ও শয়তানের ভাগ্যে পড়েছে। আবার নবীকেও আল্লাহ এলেম দিয়েছিল, হাক্কানি আলেমরা নবীর ভাগ্যে পড়েছে। কথাই ঢুকছে? ও শয়তানের ভাগে, এ নবুয়াতের ভাগে। একবার জোরে বলেন, এ নবীর ভাগে। ওয়ারাসাতুল আম্বিয়া আর এই ওয়ারাসাতুল ইবলিস। মাথায় ঢুকছে? সন্দেহ ঢুকায়, সন্দেহ, সন্দেহ। সারা জীবন সূরা ফাতিহা মনে করলেন কি কোরআন শরীফ? কোরআন শরীফ তো, কোরআন শরীফ কি বলছে? কোরআন শরীফের অংশ নয়। আবার বলছে সূরা ইখলাস কোরআনের বাইরে। আবার দু একটা সূরা বলে এই। দেখছেন? সারা জীবন জানলেন কি 6666টা আয়াত কোরআনের। ই বলে না 6600 আয়াত কোরআন নয়। সন্দেহ মাথায় ঢুকছে? প্রতিটা জিনিসে সন্দেহ। তারাবির নামাজ, এই বেতের নামাজ 3 রাকাত, ই বলে 1 রাকাত। হ্যাঁ মুরব্বিরা, জীবনে শুনেছেন? জীবনে শুনেছেন দাঁড়িয়ে কিয়াম যারা করে তারা শিরক করে?
মিলাদ কিয়াম শিরকের কথা জীবনে শুনেছেন না এখন নতুন নতুন শুনছেন? আরে বলেন না মুরব্বিরা, কথা বলতে পারছেন না, চুপ করে দেখুনি কথা বলেন। মিলাদ কিয়াম এই শিরক, হ্যাঁ সারা জীবন কি শুনেছেন? এখন বলছে মিলাদ কিয়াম করা কি শিরক। আচ্ছা বলেন তো শিরক কাকে বলে জানেন আপনারা? কাফের দুই প্রকার। কাফের কয় প্রকার? মিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। কাফের দুই প্রকার, কিতাব অস্বীকারী কাফের আর মুশরিক কাফের। তাহলে যারা শিরক করে তারা মুশরিক, যারা শিরক করে তারা মুশরিক। তাহলে কি বলছে এই মুলি সাহেব, কি বলছে? মিলাদ কিয়াম করা শিরক, মিলাদ কিয়াম করা শিরক। আচ্ছা মুলি সাহেব বলছে মিলাদ কিয়াম করা শিরক, খোঁজলে দেখো মুলি সাহেবের দাদু কিন্তু মিলাদ কিয়াম করেছে, মুলি সাহেবের বাপ করেছে, মুলি সাহেবের চাচা করেছে, ওর পরদাদা করেছে, খালু করেছে। আচ্ছা মুলি সাহেব তোমার জিভ টেনে ছিঁড়ে লিয়া হবে, মুলি সাহেব তোমার জিভ টেনে ছিঁড়ে লিয়া হবে। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে কবরে শুয়ে আছে। নেশাউদ্দিন সাহেব মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে কবরে শুয়ে আছে। সুলতানুল আরেফিন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে শুয়ে আছে। হযরতে সুইফাত আলী ওয়াইসি মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে শুয়ে আছে। নূর আহমদ নিজামপুরী, কারামত আলী জনপুরি মুজাদ্দিদ জামান তিনি ছিলেন সেই জামানায়, তিনি কাফের হয়ে শুয়ে আছে। হযরতে বেরেলি কি বলে দেওবন্দের মাথার মুনি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে শুয়ে আছে। বলি সাহেব তোমার জিভ টেনে ছিঁড়ে লিয়া হবে, বড় আলেম হয়ে গেছো, ফতোয়া দিচ্ছ। এরা হচ্ছে ছন্দ টুকায়, তাই তো মিলাদ কিয়াম শিরক হয়ে যায়। মিলাদ মানে কি? মিলাদ মানে রাসূলুল্লাহর জন্মের আলোচনা। হুজুরের মিলাদ মানেই হচ্ছে জন্ম। মিলাদ মানে কি? জন্ম। এদিকে রাসূলুল্লাহ বলছেন এই জুম্মার দিন এলে তোমরা গোসল করবে, নতুন জামা পরবে, আতর মাখবে, বেশি বেশি দরুদ পড়বে। কেন ইয়া রাসূলুল্লাহ বলে জানো নি জুম্মার দিনে আদমের জন্ম হয়েছিল। ঈদে মিলাদে আদম বছরে 52টা পালন করি, কোন ফতোয়া নেই মুলি সাহেবদের, জুতো পিটা করতে হয় মুলি সাহেবদের, কোন ফতোয়া নেই। 12ই রবিউল আউয়াল এলো আমরা একটু নবী নবী করি, আহা আমার নবী করি। ফতোয়া শয়তান। আল্লাহ জান্নাত 8টা করেছে, একটা বেশি। মুলি সাহেব তো সবাইকে কাফের করে দিয়ে সব জাহান্নামে ফেলে দিল। ও একামুরাই মুলি সাহেব জান্নাতে গিয়ে হই হই করবে নাকি? মুসলমান খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। এরা বাতিল আলেমরা শুধু ছন্দ ঝুকায়। কি ঝুকায়? ছন্দ ঝুঁকে তোমাদের ঈমান বরবাদ করে দেবে, ঈমান বরবাদ করবে। আর হাক্কানি আলেমরা না না কোনো ছন্দ নয়, বলে শোনো শোনো একটাই রাস্তা দেখাচ্ছি, নবী ধরো আল্লাহ পেয়ে যাবে। এই হাক্কানি আলেমদের নিজেদের কথা নয়, আল্লাহর কুরআন হাক্কানি আলেমরা বোঝে। আল্লাহ পাকের কুরআন হাক্কানি আলেমরা বোঝে, এজন্যই তো তারা বলে নবী যে ধরলো আল্লাহ ধরলো, নবী যে পেলো আল্লাহ পেলো, যে নবী পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল কুল কায়নাত পেয়ে গেল। কারণ আল্লাহ কুরআনে বলেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমাকে পেতে চাও, আল্লাহ বলে আল্লাহর ভালোবাসা যারা পেতে, তুহিব্বুন ইন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর মহব্বত যারা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি হুজুরের ইত্তেবা করো, হুজুরের গোলামি করো, হুজুরের নকরি করো, হুজুরের চাকরি করো। যারা হুজুরের নকরি চাকরি গোলামি করবে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে আমি নিজে তাকে মাহবুব করে নেব, বন্ধু করে নেব, রফিক করে নেব, তাকে আমি নিজে আমার নৈকট্য দান করব, তাকে আমি এমন তৈরি করব বলবো লে তুই আমি আল্লাহ আমাকে ভালোবেসে নে, আমাকে মহব্বত কর, আমার জিকির কর, আমাকে সিজদা দে, আমার উপরে যত পারিস বেশি বেশি করে আমার মহব্বত হাসিল কর। কিয়ামতের ময়দানে ওদের করে আল্লাহ দেখে বলবে হে বান্দা আয় পর্দা তুলে দিচ্ছি, দিদার করে নে। মুসলমান হাক্কানি আলেম, কি আলেম বলে? খবরদার হাক্কানি আলেম ছাড়বে না। তোমার মুজাদ্দিদ জামানকে আল্লাহ হাক্কানি আলেম করেছিল, তোমার পীরকে হাক্কানি। মুজাদ্দিদ জামানের বাপের নাম জানেন না? জানেন না? ওনার বংশ জানেন না আপনারা? আরে মুজাদ্দিদ জামানের বংশ জানেন না? হ্যাঁ বলে কস্তুরি, কস্তুরি বোঝেন আপনারা? খুশবু গো বলে একটা আতর মাখলেন,
আমার কাছে আতরটা দিয়ে দিয়েছি আজকে। আতর মাখলেন, হুজুর এই আতর কোথা পাওয়া যাবে? আর ওই জায়গা থেকে গেলেন, পাওয়া যাবে না? যাবে না? গাছ কেমন তার ফলে পরিচয়, কথা ঠিক না ভুল বলে? আমি বলছি মুজাদ্দেদ জামান হাক্কানি আলেম, বলছি তো মুখের কথা মেনে নেবে? দাদা পীর উনি আল্লাহর প্রেমে পাগল হয়ে গেল, এমন ছাত্র তৈরি হয়ে গেল। সব জায়গায় লোক আছে, কিছু লোক বলে ফুরফুরার মুরিদ বলে দাবি করে, খলিফা বলে দাবি করে, দেখো কালো জামা পরেছে। এই কালো জামা তো জাহান্নামী পোশাক, তুমি তো জাহান্নামী পোশাক পরে বসে আছো। টানা দেয়, টানা দেয়, টানা দেয়, খুঁটা দেয়, খুঁটা দেয়। একদিন ধরে নিয়েছে হাত, ধরে বগলের মধ্যে চেপে বলে মদিনা দেখ। বলার সঙ্গে সঙ্গে হুজুরের বুকের সাথে সিনার সাথে সিনা লেগে যখনই ফয়েজ পেয়ে গেছে, চোখ খুলে গেছে, দেখে মদিনায় রাসূলুল্লাহ কালো জামা পরে বসে আছে। এই হাল মুজাদ্দেদ জামান তার ছাত্রদের করে দিয়ে দিয়েছে। হ্যাঁ মুসলমান, মুজাদ্দেদ জামান এমন দোকানদার যার ফলই পাওয়া যায়। বসিরাতে শুয়ে আছে, ওইখানে শুয়ে আছে, ফলের ফল এই শুয়ে আছে হাফেজ সাহেব হুজুর। হ্যাঁ মাথায় ঢুকছে আপনাদের? মুসলমান খবরদার, খবরদার, হাক্কানি আলেমদের অনুসরণ ছেড়ে দেবে না। তোমার মুজাদ্দেদ জামানকে আল্লাহ হাক্কানি আলেম করেছিলেন, যার মতদর্শ যেটা হক মতদর্শ, সেই হক মতদর্শকে কোনোদিন ছেড়ে দেবে না। সেই হক মতদর্শের উপরে নিজের পাকে মজবুত রাখবে। ইস্তেকামাত, ইস্তেকামাত। আসহাবে কাফ কুত্তার একটা ঘটনা আছে না? হ্যাঁ, কিতমির নামক একটা কুত্তা ছিল, গুহার মুখে যে বসেছিল, 309 বছর ঘুমিয়েছিল। আসহাবে কাফের কাফরা, ওলিদের দলটা, আল্লাহর ওলিদের দলটা এ গুহার মুখে বসে আছে। ঝড় এসেছে, পানি এসেছে, তুফান এসেছে, হ্যাঁ গরম হয়েছে, শীত হয়েছে, ঠান্ডা হয়েছে, দৌড় ছেড়ে যায়নি। আমার আল্লাহ কুত্তার মাকাম বড় করে আসহাবে কাফদের সাথে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। বড় কুরআন হাদিসের বেখিলাফি কথা হবে, বড় কুরআন হাদিসের অপব্যাখ্যা হবে, অপব্যাখ্যা হবে। বড় বড় মুলি সাহেব আসবে, মাওলানা আসবে, ওরি ক্যামেরা, ওরি চ্যানেল, ওরি ক্যামেরা, ওরি চ্যানেল, ওরি মোবাইল, ওরি ঘর, ওই ফতোয়া দিচ্ছে, ওরি দর্শক, ওই সব মোবাইলে ছেড়ে দিচ্ছে। আর সেগুলো তোমরা হই হই করছো। বড় অপব্যাখ্যা হবে কোরআন হাদিসের, পা যেন তোমাদের লড়ে না যায়। সুজা সাতটা কথা, মুজাদ্দেদ জামানকে আমরা চিনি, তার বংশ চিনি। তিনি তো রাসূলুল্লাহর বড় সাহাবা আবু বকর সিদ্দিকের 34তম বংশধর, তিনিই তো কুরাইশ বংশ, তিনিই তো মদিনা শরীফ থেকে 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত হয়ে এসেছিলেন। তিনিই তো মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, যার মাকাম আল্লাহ কি মাকাম দিয়েছে। যেমন খাজা হুজুরকে সেই জামানায় নিয়ামত করেছে, বড় পীরকে সেই জামানায় নিয়ামত করেছে, মুজাদ্দেদ আল-ফিসারিকে সেই জামানায় নিয়ামত করেছে, বাহাউদ্দিন নকশবন্দিকে সেই জামানায় নিয়ামত করেছে। এই জামানার জন্য মুজাদ্দেদ জামানকে আল্লাহ নিয়ামত করেছে। তাই পা এই মজবুত করলাম, তুফান উড়ে যাবে, এমাতা ওমাতা হয়ে যাক, মুজাদ্দেদ জামান ছেড়ে দেব না। এই ইস্তেকামাত যদি তোমার থাকে কি হবে? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মা'আস সাদিকিন। এ মুমিন, তোমরা আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো, তাদের সঙ্গী হয়ে যাও, মুজাদ্দেদ জামানের সঙ্গী হয়ে যাও। তোমরা মুজাদ্দেদ জামানের, হ্যাঁ, যারা সত্যিকারের সিলসিলা মেনে চলে, দাদা পীরের সিলসিলার উপরে পা মজবুত, তাদের সঙ্গী সাথী হয়ে যাও। কি হয়ে যাবে তাহলে? কি হবে? আমার আল্লাহ যখন আল্লাহর ওলিদের সঙ্গী হতে বলছে, এর ভিতরে মানে আছে না নাই? কি মানে? সাধারণ মানুষ সাধারণভাবে বুঝে যায়। বাড়িতে যাবে, একটা টুকরি নেবে, তাতে কিছু গোলাপ রাখবে, এই গোলাপ রেখে একটা ইট নালে ঢিলা নালে মাটির একটা টুকরা ওই গোলাপের সাথে রেখে দিয়ে কিচ্ছু করার না, শুধু রেখে দেবে। 1-1.5 ঘন্টা পরে ওই ঢিলাটাকে নিয়ে নাকে দেবে, দেখবে যখন রেখেছিলে শুকনা ছিল ঢিলা, শুধু ঢিলা, 1 ঘন্টা গোলাপের সঙ্গে থাকার পরে নাকে দেবে, দেখবে খুশবু বেরোবে। ওলিদের সোহবত বান্দাদের দিলকে খুশ করে দেয়, ওলিদের সোহবত বান্দাদের দিলকে নূর করে দেয়, ওলিদের সোহবত বান্দাদের করে সঠিক রাস্তা দান করে দেয়, ওলিদের সোহবত বান্দাদের দিলের মধ্যে যে খারাপের অসুয়াশা, যে খারাপ শয়তানি যে খেয়াল, ওগুলো আস্তে আস্তে দূর করে দেয়। একবার জোরে বলেন সুবহান।
হাক্কানি আলেম। খবরদার খারাপ আলেমের পাল্লাই পড়ুনি, হাক্কানি আলেমের রাস্তা ধরে সেই রাস্তায় চলবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে হাক্কানি আলেমের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শেষ কথা একটা বলে দিই, 9টা বেজে গেছে। হ্যাঁ, ভাইজান হয়তো চলে আসতে পারে। আমি উঠতে উঠতে আধ ঘন্টা লেট হয়ে গেল। ইনশাআল্লাহ ভাইজান চলে আসবেন। এসেছেন কি জানি না, ভাই এসে গেছে ভাই। ও শেষ কথা বলে দিয়ে যায়, হাক্কানি আলেম তালাশ করে। আল্লাহ নিজে কুরআন শরীফে হাক্কানি আলেম তালাশ করতে বলেছে। কি বলেছে? হাক্কানি আলেম কাকে বলে? 1 তারিখে হযরত মুসা কালিমুল্লাহ হুজুর, আপনার গল্প ছলে এগুলোকে বুঝে নেন, এগুলোকে বুঝে নেন, অস্ত বুঝার ব্যাপার বুঝে নেন, আর গল্প ছলে বুঝে নেন, তাহলে আপনাদের জীবন ঠিক হয়ে যাবে। আর পা মজবুত করে রাখবেন। এ মাথা করুন, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসা আলাইহিস সালামকে একজন এসে জিজ্ঞাসা করে, এ মুসা কালিমুল্লাহ, এই জামানার সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম 2 রাসূল, তাওরাত দিয়েছে, আল্লাহ উনাকে রাসূল করেছে। সমস্ত নবীদের মধ্যে 5টা নবী সরদার, হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ নবিউল্লাহ হুজুর, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর, মুসা কালিমুল্লাহ হুজুর, ঈসা রূহুল্লাহ হুজুর, মুসা কালিমুল্লাহ হুজুর সরদার, নবীদের সরদার 5 জনের মধ্যে একজন। হুজুর পাককে আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, সমস্ত নবীদের সরদার করেছে, আর মুসা আলাইহিস সালামকে 5 জনের একজন করেছে। মুসা আলাইহিস সালাম কি বললেন? আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমি সবচেয়ে বড় আলেম। কি বললেন? আমি সবচেয়ে বড় আলেম। আল্লাহ বলে জিবরাইলকে বলেন, যাও বলে দাও মুসাকে যে তুমি বড় আলেম নয়, তোমার থেকেও বড় একটা আলেম আছে। কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, তার নাম হচ্ছে হযরত খেজের। তার নাম কি? খেজের, খেজের আলাইহিস সালাম। উলামা হাজার জিজ্ঞাসা করেন, খেজের আলাইহিস সালাম নবী না? খেজের আলাইহিস সালাম নবী না। খেজের আলাইহিস সালাম ওলি ছিলেন। আল্লাহ যার ব্যাপারে বলেছে মিন্না দুন্না ইলম, যাকে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছে। খেজের আলাইহিস সালাম কে? যাকে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছে, ইলমে লাদুন্নি দান করেছে। তো যাই হোক, হযরত খেজের আলাইহিস সালাম, আল্লাহ কোথায় পাবো? আল্লাহ বলে, এ মুসা, একটা মরা মাছ সাথে নিয়ে নাও। মরা মাছ, ভুনা হুয়া মাছ, খাবার উপযুক্ত। মুসা আলাইহিস সালাম একটা মাছকে ভাজলেন, ভেজে ফেললেন। ভেজে ইউসা বিন নূহ গোলাম খাদেমকে নিয়ে, তার সঙ্গীকে নিয়ে তার ব্যাগের মধ্যে দিয়ে সফর শুরু করলেন। আর ওয়াদা করলেন, যতক্ষণ না হাক্কানি আলেম পেচ্ছি, আমার থেকে জ্ঞানী লোক থেকে পেচ্ছি, ততক্ষণ আমি সফর শেষ করব। এই পুরো ওয়াদা করে বেরিয়ে পড়লেন। যাচ্ছেন 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 যাচ্ছেন, যেতে 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 2টো নদী যেখানে মিলছে, মারাজাল বাহরাইন, যখন নদী মিলছে, ইউসা বিন নূহ পানিতে হাত দিয়ে, যখনই পানিতে হাত, কি হয়েছে? মাছ লড়তে আরম্ভ করেছে। লড়তে লড়তে আল্লাহর কুরআন বলছে, ছালাং লাগিয়ে ঝুলা থেকে বেরিয়ে পানির মধ্যে রাস্তা বের করে নিয়েছে। এই যে কাঁপড়িটা হলো কেন? মাছ জিন্দা হলো কেন? কারণ যেখানটায় হাত দিয়েছে ওখানটায় খেজর আলাইহিস সালাম উজু করতেন, ওখানটায় খেজর আলাইহিস সালাম ছিলেন। তাহলে কি বোঝা গেল? ওলিদের সোহবতেই আমার আল্লাহ দিলের ভিতরে কাঁপনি শুরু করে দেয়, মরাকে জিন্দা আরম্ভ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই জিন্দা হয়ে গেছে, ভুলে গেছে এই কথাটা, এত বড় কথাটা ভুলে গেছে। এর মধ্যে হিকমত আছে, এত বড় কথা ভুলে গেছে। কিছু দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলে, ইউসা বিন নূহ, আমার খাবার কোথাও, খিদে লেগেছে, খাবার দাও, মাছ দাও। বলে, হুজুর আল্লাহর কসম ভুলে গেছি, শয়তান ভুলিয়ে দিয়েছে, ও মাছটা জিন্দা হয়ে গেছে। আজীব কুদরত। আল্লাহর কুরআন বলছে, যে পা ফেলে ফেলে গিয়েছিলেন, কুরআন বলছে সেই পা ধরে ধরে এসেছে। তার মানে কি বোঝা গেল? তোমাদের যেখানে দিল জিন্দা হয়ে যাবে, হ্যাঁ, সেখানে নাও শয়তান ভুলিয়ে যেতে পারে। তুমি হাক্কানি আলেম পেয়ে গেলে, কিন্তু শয়তান ভুলিয়ে দেবে। এজন্য আমার আল্লাহ ওখানে উদাহরণ দিলেন। আল্লাহ বড় হিকমতওয়ালা। কিছুটা দূর মুসা আলাইহিস সালাম চলে গেল, তারপরে ঠিক ঘুরে 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 এলেন। তারপরে তোমরা ভুলে যেতে পারো, পরে মনে পড়বে। ঠিক ঘুরে ঘুরে ঠিক খেয়াল করে করে তার কাছে যাও, তোমরা হাক্কানি আলেম পেয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাম ঠিক পা ফেলে ফেলে আগিয়ে আগিয়ে এলেন। এসে দেখে একজন মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। কে?
না, যখনই পায়ে খসখসানি আওয়াজ, কম্বলের ভিতর থেকে আওয়াজ, চাদরের ভিতর থেকে আওয়াজ, বলে কে এসেছে? বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহ। ভিতর থেকে আওয়াজ, মুসা কালিমুল্লাহ? বলে হ্যাঁ। বলে কি খবর? বলে আমি আল্লাহর হুকুম নিয়ে এসেছি, আমি আপনাকে আল্লাহর হুকুম নিয়ে এসেছি, আমি আপনার কি বলে, আল্লাহর হুকুম নিয়ে এসেছি, আমি আপনার সঙ্গী হব, আমি আপনার সঙ্গী হব। যাকে আমার বড় ভাই এসেছে, নারায়ে তাকবীর।